ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের সময় হঠাৎ করে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। দীর্ঘ সময় পরে এবার সেই আকস্মিক বিদায়ের পেছনের গল্প শোনালেন এই নন্দিত তারকা। আমি চলচ্চিত্রে এসেছি হলো আপনার 77 থেকে আমার 78 থেকে আমার জীবনযাত্রা শুরু। আপনার এই চলচ্চিত্রে রাজমহল রিলিজ হয়েছে মাত্র 78-এ। রাজমহল, হ্যাঁ, রাজমহল রিলিজ হয়েছে 78-এ। আমার তখন থেকে আমার জীবনযাত্রা শুরু হয়েছে। এক নাগারে অনেক কাজ করেছি, তখন বোধহয় আপনারা ছোটই ছিলেন নাকি। হ্যাঁ, তো এখনো যারা সিনিয়র জার্নালিস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে একটা সময় কিন্তু আমার অনেকটা বছর, একদম 20 থেকে 25টা কিন্তু আপনার বছরে রিলিজ হতো ছবি। ঈদে 5-6টা করে ছবি রিলিজ হতো। ম্যাডাম শাবানা, আমি যখন এসেছি ম্যাডাম শাবানা, ববিতা কবরী ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, তারপর অঞ্জনা দি, নতুন দি, এনারা কিন্তু স্টাবলিশড। আর ম্যাডাম কবরী, শাবানা, ববিতা আমার সুপারস্টার। হ্যাঁ, তখন কিন্তু আমি এসেছি, তখন এসে ওনাদের সাথে কাজ করেছি। যত হিরো ছিল, রাজ্জাক ভাই থেকে শুরু করে ফারুক ভাই, আলমগীর ভাই, ফারুজ ভাই, এই উজ্জ্বল ভাই, জাফর ইকবাল, বুলবুল ভাই, যারা যারা ছিলেন তখন আমার সবার সাথে আমি কাজ করেছি। তো কাজ করতে করতে একটা সময় আমি একদম মানে কি বলবো যে, আর তখন কিন্তু কোপ্রোডাকশন ছবি কিন্তু শুরু হয়ে গেল বেশ অনেক পরে। ওইগুলো শুরু আমাকে নেওয়া শুরু করলো। যাই হোক, একটা সময় আমি খুব টায়ার্ড হয়ে গেলাম যে আমি বোধহয় আর ছবি করতে না করলেই ভালো হয় আর কি। তো 91 আমি ডিক্লেয়ার দিলাম যে না, আমি নতুন আর কোনো ছবিতে সাইন করব না, যেগুলো পুরোনো ছবি আছে ওগুলোই শেষ করব।